আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে। কথাটা এই শুভেন্দু অধিকারী বলেছে, এই কথাটা যদি মমতা ব্যানার্জি বলতো কি হতো জানেন? জায়গায় জায়গায় মসজিদে গিয়ে পুলিশ প্রশাসন ধমকি দিয়ে মসজিদের মাইক খুলতে বলছে। আজকে মসজিদের মাইক খুলতে হচ্ছে। ছি 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 ছি। আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। 90 দুগুণে 180 ডিগ্রি, যে কি ছিল কি হলো। সাপের সাথে বন্ধু করবে আর তোমাকে ছোবলাবে না, এটা কোনো প্রশ্নই ওঠে না। রাজ্যের চারিদিকে একটাই জিনিস সব থেকে বেশি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে কি মসজিদের মাইক খোলা নিয়ে। অনেক জায়গায় আমরা দেখছি মানুষ দৌড়ে দৌড়ে গিয়ে মসজিদের মাইক খুলছে, কেননা প্রশাসন আদেশ করেছে। যারা খুলছে তারাও অন্যায় করছে, যারা খুলতে দিচ্ছে তারাও অন্যায় করছে। এই ধরনের কোনো আইন আমাদের দেশে সংবিধানে নেই। যে মাইকের সাউন্ডটাকে বেঁধে দেওয়া হয়েছে 60 বা 50 ডিসিবেল, সেটাও কিন্তু আমাদের দেশের সংবিধানে নেই। কিন্তু তারপরেও বাংলার মানুষ সেটাকে গ্রহণ করেছে, সেই আইনটাকে তারা একসেপ্ট করেছে। তারা মাইকের সাউন্ড ওই ডিসিবেলের ভিতরে রেখেছে। কিন্তু তারপরেও জায়গায় জায়গায় মসজিদে গিয়ে পুলিশ প্রশাসন ধমকি দিয়ে মসজিদের মাইক খুলতে বলছে। আপনারা শুনতে পাচ্ছেন এখন আজান হচ্ছে, এই পাশেই মসজিদ, কত সাউন্ড হলো। কিন্তু তারপরেও সারা রাজ্যে মসজিদে মসজিদে মাইক খোলানোর চেষ্টা করছে বাংলার পুলিশ প্রশাসন। এই নিয়ে কিছু পীরজাদাও আবার লেকচার দিচ্ছে, আমরা দেখলাম, যারা আবার হাত ধরে নিয়ে এসেছিল এই বিজেপি গভর্নমেন্টকে আমাদের এই বাংলায়। কিন্তু একটা পীরজাদা সাফেরি সিদ্দিকী, এখন আমি সিদ্দিকী এই কারণে বলছি কেন তার মুখ থেকে এখন আর গালাগালি আমরা শুনি না, আগে তিনি অনেক গালাগালি করেছেন। তো আমার এটা কনসেপ্ট, যে ব্যক্তি একবার তওবা করে নেবে আমি তার বিরুদ্ধে কোনোদিন আর বলবো না। তো সেই সাফেরি সিদ্দিকীর কথা আপনি একটু শোনেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? এত কিছু করেও কি আপনি শান্তি পেলেন না? আজকে মসজিদের মাইক খুলতে হচ্ছে। ছি 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 ছি। আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। এটা শুনলেন পীরজাদা সাফেরি সিদ্দিকীর কথা। কাপুরুষ বলছে, যাকে বলছে আর যে বলছে তারাই বিচার করুক যে আসলেই তারা কি। আমার রিকোয়েস্ট সাফেরি সিদ্দিকীর কাছে, এই পরিস্থিতিটা আপনাদের বাড়ি থেকে তৈরি হয়েছে। আপনার কিছু ভাই, কিছু চাচা, তারা মিলেই বাংলার এই দুর্দশাটা শুরু করেছে। তো প্রশ্ন সর্বপ্রথম তাদের কাছে করেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তাদের কাছেও প্রশ্ন করার প্রয়োজন আছে, কেন তারাই তো এই বাসটা ফেলেছে। তাদের কাছে প্রশ্ন করেন প্লিজ। শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, এতটা মানুষটা যে মানে সেই 90 ডিগ্রি বলে না, এটা 90 দুগুণে 180 ডিগ্রি, যে কি ছিল কি হলো। হ্যাঁ, যাকে হাত ধরে নিয়ে এসছে সেই তো বাঁশটাই দিচ্ছে, তো দোষ তার থেকে এর তো বেশি। হ্যাঁ, সাপের সাথে বন্ধু করবে আর তোমাকে ছোবলাবে না, এটা কোনো প্রশ্নই ওঠে না। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরো পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রা তরোয়ালগুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করা। মানে আপনারাই চিন্তা করেন, এই হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার রিকোয়েস্ট শুভেন্দু অধিকারীর কাছে, এই যে আমি ভিডিও বানাচ্ছি না, দেখেন ব্যাকগ্রাউন্ডে মাইকে সাউন্ড চলছে, আজান হচ্ছে, আজান, ফজরের আজান। এখন আমি বাড়ি গিয়ে নামাজ পড়ে তারপরে ঘুমাবো। এই কথাটা, যে কথাটা এই শুভেন্দু অধিকারী বলেছে, এই কথাটা যদি মমতা ব্যানার্জি বলতো কি হতো জানেন? 24 ঘন্টা রক্ত পুঁজ বমি করতো, রক্ত পুঁজ। আমার রিকোয়েস্ট বাংলার মানুষের কাছে, ওই হারামখোরগুলোকে প্রথম ধরেন, ধরে প্রশ্ন করেন, তোরাই তো হাত ধরে নিয়ে এসছিস এদেরকে এই বাংলায়, কি হচ্ছে এগুলো। কথা মতো একটা মসজিদের মাইক খুলবেন না, যদি খুলে থাকেন তা যত দ্রুত সম্ভব পুনরায় যথাস্থানে লাগিয়ে দিন, কিন্তু শব্দের মাত্রাটা নিয়ন্ত্রণ করুন। যতটুকু মাত্রা নিয়ন্ত্রণ কথা আইনে বলা আছে সেই নিয়ন্ত্রণ করুন। সেক্ষেত্রে পুলিশ যদি কোনো রকম বেআইনি কাজ করে, পুলিশ যদি উর্দি পড়ে উর্দির অপব্যবহার করে, তাহলে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি বলতে চাইছি যে আপনারা একদম ভয় পাবেন না। আপনাদেরকে অভয় দিচ্ছি, আমরা আইনজীবীরা তৈরি হচ্ছি, আমরা আইনজীবীরা আইনের কৌশল অবলম্বন করছি। আপনারা সাধারণ মানুষ জোট বাঁধুন। আমরা ওই পুলিশের কি করে নাকে দড়ি পরিয়ে আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত টেনে আনতে হয়, কিভাবে পুলিশের উর্দিগুলো খুলতে হয় আইনিভাবে, ওই পুলিশের উর্দিগুলো খুলে নেওয়ার দায়িত্ব আমরা আইনজীবীরা নেব। হাইকোর্টের অ্যাডভোকেট শেখ বাবুলাল উনি যে কথাটা বললেন, সেই কথাটাই আমার মনে হয় আপনাদের ফলো করা উচিত আছে। আর যারা যারা মাইক খুলেছেন ইমিডিয়েটলি মাইকটা লাগিয়ে দিন। যখন প্রশাসন যাবে তাদের কাছে কাগজপত্র চাইবেন, যে অর্ডারটা দেখান আপনারা যে আমাদের মাইক খুলতে হবে, এই অর্ডারটা দেখান। আপনারা দেখেন তারা অর্ডারটা দেখাতে পারে কি,
তারপরেও যদি পুলিশ প্রশাসন জোর জবরদস্তি করে, আপনারা তাদেরকে বলেন আপনারা পারলে খুলে দিয়ে যান। যখন খুলবে ওটা ভিডিও রেকর্ডিং করেন। আইন কোনো মতে হাতে তুলে নেবেন না। আইনের দায়রার ভিতরে থেকে, সংবিধানের দায়রার ভিতরে থেকে কাজ করবেন। কোনো ঝগড়া না, ঝামেলা না। যখনই যাবে বলবেন কাগজ দেখান, নোটিশটা দেখান যে আমাদের এই মাইক খুলতে হবে, নোটিশটা দেখান। আর যখনই নোটিশ না দেখাতে পারবে, আপনারা যেন মাইকে হাত দেবেন না। তাদেরকে বলবেন পারলে খুলে দিন, দেখবেন নাগাল টাইট হয়ে যাবে সব।